বাংলাদেশের বড় শহরগুলো দ্রুত বদলাচ্ছে। উঁচু ভবন, ব্যস্ত রাস্তা, বাজার, রেল স্টেশন, নদীবন্দর, সব জায়গায় নগর অর্থনীতি ছুটছে। কিন্তু এই গতির ভেতরেই আছে এক নীরব বাস্তবতা। ছিন্নমূল শিশু, পথশিশু, বস্তিবাসী, উদ্বাস্তু পরিবার এবং ঝুঁকিপূর্ণ কিশোর জনগোষ্ঠী। তারা কেবল দারিদ্র্যের শিকার নয়, তারা সামাজিক বৈষম্য, পারিবারিক ভাঙন, গ্রাম থেকে শহরমুখী অভিবাসন, জলবায়ু সংকট, অপরিকল্পিত নগরায়ন এবং অপরাধী নেটওয়ার্কের দীর্ঘ প্রভাবের শিকার। এই জনগোষ্ঠীর অনেকের নেই নিরাপদ পরিবার, নেই নিয়মিত শিক্ষা, নেই জন্ম নিবন্ধন, নেই স্বাস্থ্যসেবা, নেই স্থায়ী আশ্রয়। এই দুর্বলতাকে কাজে লাগায় মাদক চক্র, শিশু শ্রম দালাল, ভিক্ষাবৃত্তি চক্র, মানব পাচারকারী ও রাজনৈতিক অপব্যবহারকারী গোষ্ঠী। ফলে একটি মানবিক সংকট ধীরে ধীরে সামাজিক নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার ঝুঁকিতে রূপ নেয়। এই বাস্তবতা মোকাবিলায় প্রয়োজন একটি সমন্বিত রাষ্ট্রীয় কর্মসূচি। প্রস্তাবিত নাম: জাতীয় ছিন্নমূল শিশু ও কিশোর পুনর্বাসন সুরক্ষা কর্মসূচি। এর লক্ষ্য হবে ছিন্নমূল শিশু, পথশিশু, বস্তিবাসী, দারিদ্র্য, সামাজিক ভাঙন এবং অপরাধী নেটওয়ার্কের শিকার ও ঝুঁকিপূর্ণ কিশোরদের জাতীয় ডাটাবেজে আনা, বয়স ও ঝুঁকি অনুযায়ী শ্রেণীবিন্যাস করা, শিক্ষা, স্বাস্থ্য, আশ্রয়, দক্ষতা ও পুনর্বাসনের সঙ্গে সঙ্গে যুক্ত করা। এই কর্মসূচির লক্ষ্য হবে প্রথমত একটি নির্ভরযোগ্য জাতীয় ডেটাবেজ তৈরি করা, তারপর বয়স, সক্ষমতা, ঝুঁকি এবং পারিবারিক অবস্থার ভিত্তিতে তাদের শ্রেণীবিন্যাস করা। শিশুদের দেওয়া হবে প্রাথমিক শিক্ষা, নৈতিক শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপদ আশ্রয়। কিশোর ও যুবকদের আনা হবে কারিগরি শিক্ষা, কর্মসংস্থান এবং উদ্যোক্তা সহায়তার কাঠামোয়। যাদের গ্রামে ফিরে কৃষি বা স্থানীয় অর্থনীতিতে যুক্ত হওয়া সম্ভব, তাদের জন্য থাকবে আলাদা পুনর্বাসন প্যাকেজ। একই সঙ্গে যারা এই জনগোষ্ঠীকে মাদক, অপরাধ, শোষণ, পাচার বা রাজনৈতিক সহিংসতায় ব্যবহার করে, তাদের চক্র শনাক্ত ও দমন করতে হবে। প্রথম ধাপ হবে ন্যাশনাল ম্যাপিং অ্যান্ড ডিজিটাল ডেটাবেস। ঢাকা মহানগরীকে পাইলট এলাকা ধরে প্রথম 3 মাসের মধ্যে একটি সমন্বিত ডেটাবেস তৈরি করা যেতে পারে। এই ডেটাবেজে থাকবে ব্যক্তিগত তথ্য, বর্তমান অবস্থান, পারিবারিক অবস্থা, শিক্ষাগত অবস্থা, পেশা, ঝুঁকি, সক্ষমতা এবং পুনর্বাসনের সম্ভাবনা। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, স্থানীয় সরকার, সমাজসেবা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এই তথ্য ভাণ্ডার পরিচালিত হতে পারে। দ্বিতীয় ধাপে প্রত্যেককে বয়স, ঝুঁকি ও সক্ষমতা অনুযায়ী শ্রেণীবিন্যাস করতে হবে। 6 থেকে 12 বছরের শিশুদের জন্য আশ্রয়, শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যসেবা। 13 থেকে 17 বছরের কিশোরদের জন্য ব্রিজ শিক্ষা, নৈতিক শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ। 18 থেকে 30 বছরের যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন, চাকরি ও উদ্যোক্তা সহায়তা। আর উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য কাউন্সেলিং, পুনর্বাসন ও আইনগত সুরক্ষা। তৃতীয় ধাপে ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছোট আকারে স্ট্রিট চাইল্ড প্রোটেকশন অ্যান্ড লার্নিং সেন্টার তৈরি করা দরকার। এই কেন্দ্রগুলোতে থাকবে প্রাথমিক শিক্ষা, নৈতিক শিক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার, পরিচ্ছন্নতার ব্যবস্থা, কাউন্সেলিং, জন্ম নিবন্ধন সহায়তা এবং পরিবার খোঁজার ব্যবস্থা। প্রতিটি সেন্টারে থাকবে শিশু সুরক্ষা কর্মকর্তা এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সহায়তা ডেস্ক। এই শিশুদের অনেককে প্রচলিত স্কুল ব্যবস্থায় সরাসরি ফিরিয়ে আনা কঠিন, তাই দরকার ফ্লেক্সিবল এডুকেশন মডেল, যেখানে থাকবে ব্রিজ স্কুলিং, মৌলিক সাক্ষরতা, নৈতিক ও নাগরিক শিক্ষা, জীবনোপযোগী দক্ষতা এবং ডিজিটাল নিরাপত্তা শিক্ষা। 14 বছর বা তার বেশি বয়সী কিশোর ও যুবকদের জন্য থাকতে পারে মোবাইল সার্ভিসিং, ইলেকট্রিক কাজ, টেইলরিং, অটোমোবাইল, প্লাম্বিং, ফুড প্রসেসিং, রিসাইক্লিং, আধুনিক কৃষি ও ডিজিটাল মাইক্রোওয়ার্কের প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে চাকরির সংযোগ, টুলকিট সহায়তা, ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা এবং মেন্টরিং থাকতে হবে। যাদের গ্রামে পরিবার বা জমির সঙ্গে সম্পর্ক আছে, তাদের জন্য রুরাল রিটার্ন অ্যান্ড এগ্রিকালচারাল রিইন্টিগ্রেশন প্যাকেজ রাখা যেতে পারে।
গ্রামে ফেরার আগে যাচাই, স্থানীয় প্রশাসনের সমন্বয়, কৃষি প্রশিক্ষণ, পোল্ট্রি, মৎস্য, ডেইরি বা সবজি চাষে যুক্তকরণ এবং ইউনিয়ন পরিষদ ও কৃষি অফিসের মনিটরিং নিশ্চিত করতে হবে। শুধু শিশুদের পুনর্বাসন করলেই হবে না, যারা তাদের ব্যবহার করে সেই নেটওয়ার্কও ভাঙতে হবে। চিহ্নিত করতে হবে মাদক চক্র, শিশু ভিক্ষাবৃত্তি চক্র, শিশু শ্রম দালাল, মানব পাচারকারী, অনলাইন শোষণ চক্র এবং রাজনৈতিক সহিংসতায় শিশু ব্যবহারকারী গোষ্ঠীকে। এর জন্য সমাজসেবা, পুলিশ, সিটি কর্পোরেশন, শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাইবার ক্রাইম ইউনিট এবং শিশু অধিকার বিশেষজ্ঞদের নিয়ে স্পেশাল আরবান চাইল্ড প্রোটেকশন টাস্ক ফোর্স গঠন করা যেতে পারে। এই কর্মসূচি সফল করতে জাতীয় পর্যায়ে একটি উচ্চ পর্যায়ে স্টিয়ারিং কমিটি গঠন করা যেতে পারে। এটি প্রধানমন্ত্রীর কার্যালয় বা মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাজ সমন্বয় করবে। সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, যুব ও ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান, স্থানীয় সরকার, স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয় সবাইকে এক প্ল্যাটফর্মে আনতে হবে। স্থানীয় পর্যায়ে প্রতিটি সিটি কর্পোরেশনে আরবান ভালনারেবল পপুলেশন ম্যানেজমেন্ট সেল গঠন করা যেতে পারে। এই সেল ডাটাবেজ, শিক্ষা, স্বাস্থ্য, পুনর্বাসন এবং আইন শৃঙ্খলা কার্যক্রম সমন্বয় করবে। প্রথম 3 মাসে নীতিগত অনুমোদন, টাস্ক ফোর্স গঠন ও পাইলট এলাকা নির্বাচন করা যেতে পারে। 6 মাসের মধ্যে ডাটাবেজ, ম্যাপিং ও ঝুঁকি শ্রেণীবিন্যাস। 12 মাসের মধ্যে প্রোটেকশন অ্যান্ড লার্নিং সেন্টার চালু। 1 থেকে 2 বছরে কারিগরি প্রশিক্ষণ, পুনর্বাসন ও রুরাল রিটার্ন প্রোগ্রাম। আর 3 থেকে 5 বছরের মধ্যে জাতীয় পর্যায়ে পূর্ণাঙ্গ বাস্তবায়ন। প্রত্যাশিত ফলাফল হবে নির্ভরযোগ্য জাতীয় ডাটাবেজ, শিক্ষা ও নিরাপদ আশ্রয়ে শিশুদের প্রত্যাবর্তন, কিশোর ও যুবকদের দক্ষতা উন্নয়ন, অপরাধী চক্রে প্রভাব কমানো এবং নগর দরিদ্রের জীবনমান উন্নয়ন। ছিন্নমূল শিশু, পথশিশু, টোকাই, উদ্বাস্তু ও বস্তিবাসী জনগোষ্ঠী রাষ্ট্রের বোঝা নয়, তারা রাষ্ট্রের ভেতরেই হারিয়ে যাওয়া নাগরিক শক্তি। তাদের অপরাধী বানায় দারিদ্র্য, অবহেলা, অশিক্ষা, মাদক চক্র, শোষণ, রাজনৈতিক অপব্যবহার এবং রাষ্ট্রীয় পরিকল্পনার অভাব। একটি জনকল্যাণমুখী রাষ্ট্রের দায়িত্ব হল তাদের অবহেলা করা নয়, নিয়তির ওপর ছেড়ে দেওয়া নয়, তাদের সমস্যা চিহ্নিত করা, তাদের রক্ষা করা, শিক্ষা দেওয়া, দক্ষ করে তোলা এবং স্বাভাবিক নাগরিক জীবনে ফিরিয়ে আনা। একই সঙ্গে যারা এই জনগোষ্ঠীকে অপরাধ, মাদক, পাচার ও সহিংসতায় ব্যবহার করে, তাদের বিরুদ্ধে কঠোর রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে। এই প্রকল্প তাই কেবল মানবিক কর্মসূচি নয়, এটি শিশু অধিকার, সুশাসন, সামাজিক স্থিতিশীলতা এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত একটি সমন্বিত রাষ্ট্রীয় কর্মপরিকল্পনা।